কুরবানি যদি না করিতে ছেলে পেলাগালা কি খাইবে, কার দুয়ারে তাকাইবে? মেলায় মানুষ আছে কুরবানি দিব গ্রাম যাতে ফার্স্ট হয়ে যায়, মেলায় মানুষ কথা বলতে বলতে কুরবানি কিনেছিবে আমার খেয়ে খালি কুরবানির জানুয়ারে খালি তেল চুইছে, খালি তেল চুইছে। এই মুসলমান ভাই, যত টাকা দামের কুরবানি করেন, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে বেশি কোনো কুরবানি দামি হইতে পারে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিচলা টোলা চিড়িয়াখানা পিপাল টোলা এলাকার মানুষরা তোমরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন, তোমরা যে জানোয়ারটা জবাই করো, যে জানোয়ারটার তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। এই কুরবানির গোশতের আল্লাহর কোনো দরকার নাই। এই কুরবানির গতর থেকে যে রক্ত, যে খুনগালা বের হয়, এই খুনটাও আল্লাহর কাছে কোনো দরকার নাই। এই খুনটাও আল্লাহর কাছে পৌঁছে না। বলবেন মাওলানা জি তাহলে কি পৌঁছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে যেটা পৌঁছে সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করছো, এই নিয়তটা শুধু আল্লাহর কাছে পৌঁছে। মেলায় মানুষ কুরবানি করে, এটা হার বাপের লেগে দিনু, এটা হার মার লেগে দিনু, এটা হার বাপের নামের, এটা মায়ের নামের, এটা দাদর নামের। এটা কথা ভুল কিনতে হয়েছে। কুরবানি আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, হজ যেমন আল্লাহর জন্য, দান যেমন আল্লাহর জন্য, কুরবানিটাও আল্লাহর জন্য। এই যে আমরা বলি এটা হলো মায়ের নাম, মায়ের নামে, এটা বাপের নামে, এটা দাদর নামে, এটা ওয়ার নামে, এগুলা ভুল। বলতে হবে কি, এটা আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমার দাদর পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার মা বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি। এইভাবে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, ডাইরেক্ট এ কথা বলতে হবে না এটা হলো আমার মায়ের জন্য, এটা হলো আমার বাবার জন্য, এটা আমার দাদার জন্য। তাহলে মানুষের নামে হয়ে গেল, আর মানুষের নামে যখন কুরবানি হলো তখন তো শিরিক হয়ে গেল। ভাই এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। খারজা হোক ভাই আমার, এবারে আমি এই সূরাটা ঘটনাটা আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কত রকম মুজিজা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, একটা সূরার বদলাতে 30টা ছাগল, একটা ছাগলের বদলাতে, মানে একটা ছাগলের দাম যদি 5000 টাকা হয় তো 30টা ছাগলের দাম মোটামুটি 30 5 1.5 লাখ টাকা হইল। একটা সূরা যদি পড়ে 1.5 লাখ টাকা পায়, তাহলে যে গোটাই কোরআন মাজিদ রমজান মাসে শোনাচ্ছে তার দাম কত হইতে পারে? পারে না? পারে না? একটা মৌলভী সাহেব 12 মাস কোরআন মাজিদ পড়াইছে মাদ্রাসাতে, তার দাম কতখানি হইতে পারে? কিন্তু আফসোস, সাদ আফসোস, আমরা দিন থেকে এত দূরে চলে গেছি। মাদ্রাসা লাইনে পড়ার মানে হলো ফকির লাইনের পড়া। আমাদের মেজাজ বদলে গেছে। আল্লাহুস সামাদ, আমরা দিন থেকে দূরে চলে গেছি। আল্লাহুস সামাদ। এবারে আমি আয়াতটার, এই সূরাটার মানে মতলব বলার আগে আর একটা আপনাদের সামনে আমি কোরআনের আয়াত পড়েছি সূরাতুল বাকারা থেকে। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দেয়া বলেন, হে ইমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও। আল্লাহুস সামাদ। আজকে জালসা মনে হয় কত বড় জালসা, বড় বড় জালসাতে এত ভিডিওওয়ালা আসে না, সুবহানাল্লাহ, নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও,
ইমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে কত ময়ে, কত পেয়ারা জিনিস, আল্লাহর কাছে কত ভালো। ইমানদার বান্দা বান্দিকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের দয়া, নিজের মুহাব্বত, নিজের ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন ইমানদার বান্দা বান্দিদেরকে কইরা বলছেন, হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামে পূর্ণ হয়ে দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ বলেন 2 নম্বরে, হে ইমানদার বান্দা বান্দি, ইসলাম ধর্মে ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পয়রাবি করিও না। কেন পয়রাবি করিও না? আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা দুশমন। নারে তাকবীর। কালো তুলসীর পাতমা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এই ধরনের যে মন্ত্র পড়ে পড়ে এই সমস্ত জিনিস গাহে, আমি ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, ও আল্লাহর বান্দা বান্দিরে, যদি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর এই সমস্ত মন্ত্র যদি আপনি পড়ছেন, আর বিনা তওবাতে যদি মরে যান, মরার আগে আগে যদি তওবা করে না মরেন, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে যেতে হবে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে কি করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে। যেমন কুরবানি সামনে চলে এলো, এই যে কুরবানি সামনে আসছে, মেলায় মানুষ কুরবানি করে, কি নিয়াতে কুরবানি করে? 5টা ছেলে পেলে আছে, কি পাইবেন? হরফে হরফে আল্লাহ নেকি দান করবেন। নবীর হাদিস, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা। নবী বলেছেন, কোরআনের একটা হরফ পড়বেন তো 10টা হরফের সমান, মানে 10টা নেকির সমান আল্লাহ নেকি দান করবে। নেকি পাওয়া যাবে কোরআন পড়িতে গেলে, কিন্তু কোরআন পড়ার সাথে সাথে কোরআনের মানা, কোরআনের মতলব আমাদেরকে জানতে হবে। না হলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কি বলছেন আমরা কেমন করে জানতে পারবো ভাই? এই জন্য যারা কোরআন পড়িতে জানছেন, আমি তাদেরকে বলি, 5 ফিরে কোরআন পড়ার দরকার নেই। আপনি 2 ফিরাই কোরআন পড়েন, 1 ফিরাই কোরআন পড়েন, কিন্তু 1 ফিরা কোরআন মানে আলা পড়েন। হিন্দি পড়িতে জানেন তো হিন্দি কোরআন কিনেলেন, আরবি পড়ছেন তো আরবি কিনেলেন, ইংরেজি কোরআন জানছেন ইংরেজি কিনেলেন, উর্দু তর্জমা যারা জানছেন উর্দু গলা নিয়েলেন। যেটা আপনার সুবিধা, যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজ আপনি জানছেন, ওই ভাষাতে তর্জমা বের হয়ে গেছে। আপনি কোরআন মাজিদে তর্জমা দেখে দেখে পড়েন। আপনি আরবি বুঝেন না, দেখে দেখে পড়েন। হিন্দিতে তর্জমা দেখে দেখে পড়েন, উর্দুতে তর্জমা দেখে দেখে পড়েন। তো দেখে দেখে আপনি তর্জমাটা যদি পড়লে কমসে কম এই জিনিসটা তো বুঝতে পারবেন। সবটাই বুঝতে না পারে কিছু তো বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলতে চাইছেন। কেন? যখন নবীজি দুনিয়া থেকে চলে যাবেন, তখন নবীজি একটা হাদিস বলেছেন। কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন। দয়ার নবী বলেছেন, হে আমার উম্মত, আমি তোমাদের জীবনটাকে ভালো করার জন্য, সোজা পথে চলার জন্য, তোমরা যেন পথভ্রষ্ট না হয়ে যাও, তোমরা যেন গোমরা না হয়ে যাও, দিন থেকে যেন তোমরা সরে না যাও, তোমরা যেন আল্লাহ এবং আল্লাহর নবীকে যেন ভুলে না যাও। এই জন্য উম্মত রে, আমি তোমাদের জন্য 2টা জিনিস, 2টা কিতাব আমি ছেড়ে গেলাম। একটা নবী বলেছেন আল্লাহর কিতাব কোরআন, এবং 2 নম্বর নবী বলেছেন আমার হাদিস, মানে নবীর হাদিস। এই 2টা কিতাব, একটা আল্লাহর কিতাব কোরআন,
আর একটা হলো হাদিস। রাসূল বলেছেন এই দুটো জিনিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোরআন শুধু দেখে দেখে পড়ে নিলাম, মতনে করে নিলাম, এটা যথেষ্ট নয়। কোরআন পড়ার পর কোরআনের মানা মতলব আমাদেরকে জানতে হবে। তো এই জন্য আমি আজকে আপনাদের সামনে সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করেছি। মেলায় মানুষ সূরাতুল ফাতিহা, মেলায় কি পারে মানুষ, ছোট বড় নর নারী সবাই জানছি আমরা সূরাতুল ফাতিহা। কিন্তু সূরাতুল ফাতিহার ফজিলত কি, সূরাতুল ফাতিহার মানা কি, সূরাতুল ফাতিহার মতলব কি, সূরাতুল ফাতিহাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চাইছেন আমরা সবাই জানি না। কমপক্ষে গোটাই না বলতে গেল, গোটাই সময় না পেতে গেল, কমসে কম দুটা তিনটা আয়াত যদি আজকে আমরা মন দিয়ে শুনি আর ভালোভাবে বোঝার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা লাভ পাবো। সর্বপ্রথম এই যে আমি আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটার প্রথম ফজিলত নবী বলেছেন যে প্রত্যেক রেকাতে রেকাতে আমাদেরকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। তারপরে 2 নম্বরে ফজিলত কি, সুবহানাল্লাহ। আজকে মেলায় মানুষ আমরা ঝাড়ফুঁক করি, হয়তো শরীয়ত বিরোধী মেলায় মন্ত্র পড়ি, শরীয়ত বিরোধী মেলায় কিছু গাহি আমরা, যেটা হয়তো শিরিকের কাজ করি, শিরিকে পরিপূর্ণ থাকে, এরকম আমরা মন্ত্র এরকম কাজ করি। কিন্তু সূরাতুল ফাতিহা একটা এমনই সূরা, যদি এই সূরাটার পরে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে এই সূরাটার নাম হলো একটা সূরাতুশ শিফা। আর শিফা মানে হলো দূর করা, বেমারি থেকে বাঁচা। কেমন বেমারি থেকে বাঁচা? যে কোনো রোগ, যে কোনো বেমারি হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি এই সূরাটাকে পড়েন আল্লাহ আপনার মুসিবত দূর করবে। যেমন উদাহরণ দিচ্ছি, কোন মানুষের পেট ব্যথা করছে, কোন মানুষের চোখ ব্যথা করছে, মানেরা বলছেন গ্রামটাতে আজ রাত্রে তোমরা আমাদেরকে থাকতে দাও, আমরা এখান থেকে সকালবেলাতে চলে যাব। ওরা কিন্তু কেউ জায়গা দিল না, না তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা মুসলমান, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। এবার জায়গা যখন না দিলে গ্রামের মানুষরা, তখন ওরা গ্রাম থেকে বাইরে একটু দূরে তখন তাম্বু টেঙ্গে দিয়ে ওখানে রাত কাটাতে লাগলেন। আল্লাহর কারিশমা, আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামের যে মোড়ল, যে সর্দার, ওকে সাপে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়ে দিয়েছে। যে গ্রামের লোকেরা জায়গা দিল না, ওই গ্রামের মোড়লকে কিংবা সর্দারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়ে দিয়েছে, চাই সাপ হোক চা বিচ্ছু হোক, ছটপট করছে। তখন তো ওষুধ পানি ছিল না 1400 বছর আগে, এখন যেরকম ইঞ্জেকশন হয়েছে, কোনটা ছিল তখন? কে ভালো করবে কে জানে, কে জানে কোনটা ভালো হবে। এই করতে করতে বলছে যে আরে মুসলমানেরা বেশি দূর যায়নি, হইতে পারে ওরা এর ওঝা গুনি এলাজ পানি জানছে, চলো ওর কাছে। কিছু লোক চলে গেল, যাওয়া পর্তন বলছে রে আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কেউ কি এরকম এলাজ জানো? আমাদের গ্রামের রাজা, আমাদের গ্রামের মোড়লকে সাপে বা এরকম বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ভালো করতে পারি না, তোমরা যদি কেউ জানো চলো তো। মুসলমানেরা ভাবা চিন্তা করে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে এলাজ করে দেব, আর আল্লাহ তাআলা চাহে তো ভালো হবে, কিন্তু তোমরা যখন আমাদেরকে থাকতে দাও নি তো ফ্রিতে এলাজ করে দিব না। কি বলছে? ফ্রিতে এলাজ করে দিব না। বলছে কি নেবে? বলছে ওর বদলা লাগবে, তোমাদেরকে মজুরি লাগবে। মজুরি কি? তো বকরি লাগবে। কত বকরি লাগবে? কথা বাড়া বলতে বলতে 30টা ছাগলে ফয়সালা হলো। যদি তোমাদেরকে মোড়ল বেঁচে যায়, তোমাদেরকে মোড়ল যদি ভালো হয়ে যায়, কতটি ছাগল লাগবে? 30টা ছাগল লাগবে। এবার চলে গেলেন একজন সাহাবী, এবার পড়িতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, দিতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দেখেন একবারে সম্পূর্ণ মোড়ল ভালো হয়ে গেল, একবারে ভালো হয়ে গেল, আর কিচ্ছু বিষ নাই। কথা মতন 30টা ছাগলকে হাঁকিয়ে নিজের দলের ভিতরে চলে গেলেন। এবার একজন বলছেন জবাই করো, আর একজন বলছে না জবাই করতে হবে না। বলছে কেন? বলছে ওঝা গুনি করে ছাগল বকরি পেয়েছে, এটা খাওয়া হালাল কি হারাম আমরা ফতোয়া জানি না। যতক্ষণ মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব, অতক্ষণ পর্যন্ত বকরি জবাই করে খাবো না। আমাদের মতন তো নয়, আরে খাইলে তখন দেখা যাবে পরে হালাল হারাম। বা তখন তো মোবাইলে ছিল না যে অমুক মাদানিকে ফোন করো, অমুক জায়গাতে ফোন করো, অমুক মাওলানাকে ফোন করো, এরকম ফোনও ছিল না। 30টা ছাগলকে মদিনা হাঁকিয়ে নিয়ে এলেন, তারপরে নবীর কাছে চলে গেলেন।
এবার নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, যা যা ঘটনা ঘটেছিল নবীর সামনে পূর্ণ ঘটনাটা বলে দিলেন। এই করে আমরা ঝাড়ফুঁক করার পর 30টা আমরা ছাগল পেয়েছি, সে ছাগল আমরা নিয়ে এসেছি। আল্লাহ নবী গো, এই ছাগলটা আমাদের জন্য খাওয়া হালাল কি হারাম? আমাদের এই বকরি গলা নেওয়া হালাল হয়েছে কি হারাম হয়েছে? প্রথমে নবীকে জিজ্ঞাসা করছেন। এবার নবীজি কি বলছেন দেখেন, ওরে আমার সাহাবীরা, তোমরা 30টা ছাগল নিয়ে এসেছো, ঝাড়ফুঁক করে তোমরা 30টা বকরি পেয়েছো। তাহলে হালাল হারামের ফতোয়া পরে আমি দিব। সর্বপ্রথম তোমরা বলো তো, কি দুয়া কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? কোন দোয়া পড়ে পড়ে ফুঁক দিয়েছো? কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? একটু তোমরা দয়া করে বলো তো। এবার সাহাবায়ে কেরাম বললেন, নবীজি, আমরা কোন শরীয়ত বিরোধী মন্ত্র পড়িনি, আমরা শরীয়ত বিরোধী কোনো আমরা কথা বলিনি। আল্লাহ রাব্বুল আমিনের পাক পবিত্র কোরআন থেকে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে বারবার আমরা পড়েছি আর ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। ওই সূরাতুল ফাতিহা পড়ে পড়ে ফুঁক দিতে দিতে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আমিন তাকে শিফা দান করেছে। অন্য আমরা কিচ্ছু দোয়া সূরা পড়িনি নবীজি, আমরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। এবারে নবীজি তখন বললেন, তোমাদের খাওয়া লেওয়া হালাল আছে, হারামের কোনো এখানে কারণ নেই। যাও তোমরা এটাকে তোমরা জবাই করে বিক্রি করে যেভাবে পারবে তোমরা খাও, তোমাদের কোনো গুনাহ হবে না। এবারে এই আয়াতটাতে বা এই ঘটনাতে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। প্রথম, যখনই আপনি কোনো ঝাড়ফুঁক করবেন, প্রথম নম্বর আপনাকে সূরাতুল কোরআন মাজিদের যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াত, সেই কোরআনের আয়াত থেকে আপনাকে ঝাড়ফুঁক করতে হবে। 2 নম্বরে দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা কাকে বলে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত সহিহ দোয়া যেগুলা পাওয়া যায়, ওই সমস্ত সহিহ দোয়া এবং কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক যদি করেন, এটা জায়েজ রয়েছে। আর এই ছাড়া যদি অন্য কোনো মন্ত্র, অন্য কোনো জিনিস গায়ে পড়ে যদি আমরা ঝাড়ফুঁক করে, তাহলে এটা শিরক হয়ে যাবে, এটা গুনাহ হয়ে যাবে, এটা কিন্তু পাপ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, মেলায় আমার মা, মেলায় আমার খালা, মেলায় আমার ভাইয়েরা ভূত ডাকার জন্য, জিন ডাকার জন্য, পরী ডাকার জন্য মেলায় এরকম শরীয়ত বিরোধী গীত গাহে। কেমন গীত গাহে? তুলসীর পাতা হাতে দিয়ে দেয়, লাড়ু সামনে রেখে দেয়, পেয়ারা সামনে রেখে দেয়, ধূপ আগরবাতি সামনে রেখে দেয়, একটা সুন্দর করে আসন বানায়, আর এবারে তখন ওই ভূতটাকে ডাকতে শুরু করে দেয়। কালো